বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। অনেকদিন পর কিন্তু আবার একটা রাইডে বেরোচ্ছি। আজকে কিন্তু আমার হিরো বাবুকে নিচ্ছি না, আজকে আমার বার্গবানকে নিয়ে যাব। তবে রাস্তায় যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। এখন আপাতত বেরোই। দেখো বার্গম্যান রেডি হয়ে গেছে, আমিও রেডি, মিলিও রেডি। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। অনেকদিন পরে কিন্তু এই ব্লগটা বানাচ্ছি আমি। অনেকটা লম্বা যাব, যাই। 6টা বাজে এখন। কটা বাজবে পৌঁছাতে পৌঁছাতে ঠিক বলতে পারবো না। আস্তে আস্তে যাবো, অসুবিধা কিছুই নেই। ভগবানের নাম করে, মা কালীর নাম নিয়ে। আর আজকে সোমবার। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো এই যে বাড়ির, আমাদের বাড়ির ফুল গাছ। এই মিলি ম্যাডামও রেডি, সব রেডি। গাছ, বাড়ি সব গাছপালা, আম গাছ, আম হয়েছে দেখতে পাচ্ছি। এই তো ল্যাংচা, এই ল্যাংচু, ল্যাংচু, ল্যাংচু। দেখো আমাদের বাড়ির ল্যাংচা বাবু উঠে গেছে, কিন্তু ল্যাংচাও ওঠা রেডি। তবে তোমরা সবাই দেখো, আমি যাই, ফের রাস্তায় গিয়ে কথা হবে। দেখো আমি কিন্তু ঠাকুরনগর চলে এসেছি। এই যে ঠাকুরনগর, ঠাকুরনগর রেল গেট। সবাই ট্রেনে যাবে এখন। ঠিক আছে, ঠাকুরনগর আমাদের। এই যে কিন্তু ফুল বাজার, এই যে বাঁ সাইডে ফুল বাজার, ঠাকুরনগর। শাক সবজি নিয়ে বসে গেছে ঠাকুরনগরে সবাই। সবাই এখন শাক সবজি নিয়ে আসছে, সব শাক, পালাক পালাক, তাজা তাজা শাক, তাজা তাজা পালক। দেখতে দেখতে কিন্তু আমি চলে এসেছি জলেশ্বরে। দেখো এই যে জলেশ্বরের কিন্তু এই যে শিব মন্দির। আমি প্রতিবারই এই রাস্তাতে গেলে আমি কিন্তু তোমাদের এই মন্দিরটা দেখাই। এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। হ্যাঁ, দেখো জলেশ্বরের শিব মন্দির। অনেকেই হয়তো নাম শুনেছো, যারা মানে এদিক ওদিকে থাকো, যারা এখানকার লোকাল লোক না, তারা ঠিক জানো না। এটা কিন্তু খুব একটা ভালো জাগ্রত মন্দির। এই পুকুরটার ভিতরেই বছর, মানে পুরো বছর শিব থাকে। এই আর একটা বাজার, কি বাজার জানি না আমি, নাম আছে আশেপাশে, আমি তো ঠিক অতটা বলতে পারবো না। এগুলো কি? আরে বাপরে, কলমি শাক, কলমি শাক, কলমি। আমরা কিন্তু মহারাষ্ট্রে এই কলমি শাকগুলো পাই না। দেখো ঠিক আছে অবস্থা, বিড়ালটার কি অবস্থা দেখো। এরকম রাস্তায় বেরোলে এই হচ্ছে সব থেকে বড় সমস্যা, কুকুর আর বিড়াল। এর জন্যে কি অবস্থা দেখো। বড় জাগুলিটা পার করার পরে রাস্তাটা যাও একটু ভালো। এর এই দিকের রাস্তা এত খারাপ, 30 কিলোমিটার রাস্তায় 1 ঘন্টা লেগেছে আসতে। রাস্তায় এখন এই রাস্তাটা দেখো এতটা সুন্দর, আর শালার এত বেকার রাস্তা। দেখো আগে আমরা এই পাশ দিয়ে ঘুরে যেতাম, এখন একদম সোজা। দেখলে তো ভালোই হলো এই রাস্তাটা। এখান থেকে যেতাম আগে, গিয়ে আবার ভিতর ভিতর দিয়ে ঢুকতাম। এখন কোথা দিয়ে নিয়েছে আমিও ঠিক জানি না। নতুন যাচ্ছি এই ব্রিজটা দিয়ে, তো সেই বানিয়েছে ব্রিজটা।
সুপার 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 বানিয়েছে, সুপার। আমাদের ওয়েস্ট বেঙ্গল কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, অনেক ব্রিজ হয়েছে এরকম দারুণ। দেখো, তার মানে এই দিকটা দিয়ে অনেকটা ঘুরতে হতো, সেই ঘোড়াটা আর লাগলো না। অনেকটা ঘুরতে হতো, সেই ঘোড়াটা আর লাগবে না। মিলি, সুন্দর ব্রিজ না? এ কতটা ঘুরতে হতো দেখো, সেই ঘোড়াটা কিন্তু আর নেই এখন। দেখেছো কতটা ঘুরতে হতো? দেখেছো, দেখো সুপার 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 ডুপার হিট। এই সমস্ত জায়গায় স্কুটি চালাতে গেলে একটু কষ্ট, বড় দরকার, আমার হিরো বাবুর দরকার। স্কুটিতে কি হয়, বারবার মোড় হলে একটু সমস্যা হয়। তবে স্কুটি সবাই ভেবো না যে ভাই স্কুটি নিয়ে লং ড্রাইভ করা যায় না, যায় কিন্তু। আমি কিন্তু এই স্কুটি নিয়ে দার্জিলিং ঘুরে এসেছি, প্লেন নিয়ে, মানে মিলি আমার সঙ্গে ছিল। দার্জিলিং, তারপরে আমি দীঘা, তারপরে তারাপীঠ, আমি কিন্তু এই গাড়ি নিয়ে কিন্তু ঘুরে এসেছি। আমি দীঘা গেছিলাম একা, দার্জিলিং যাওয়া আসা। হ্যাঁ, আর বার্গম্যানের ব্যালেন্সটা ভালো, আমার কাছে তো ভালো লাগে। এবার কার কীরকম আছে কি না আছে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার কাছে ভালো লাগে। যারা ভাবো যে লং ড্রাইভ করতে গেলে স্কুটিতে হবে না, অবশ্যই হয়। আমি তো করছি, আমি গেছিলাম বেশ কটা জায়গায়। আজকেও ধরো যাচ্ছি, আজকে বললাম তোমাদের, আগেও একবার বললাম আসানসোল, তার মানে আমি যাব মাইথান ড্যামে যাব। তো অনেকটাই রাস্তা, প্রায় আমার বাড়ির থেকে 260 কিলোমিটার পর্যন্ত, প্রায় 260 কিলোমিটার রাস্তা। ও বি দুজন মানুষ প্লেন নিয়ে। তবে চলো দেখতে থাকো। সুপার সুপার। স্কুল চালু হয়ে গেল, স্কুল সকাল সকাল। ব্যাস, এবার এই শালা আরো জোর। এই যে এত বড়, এই দেখো। হ্যাঁ, বড় গাড়ি হলে তো টের পাওয়া যায় না, ছোট গাড়ি তো টের পাওয়া যায়, প্রচণ্ড অসুবিধা। শক্তিগড় কিন্তু পার করে চলে যাচ্ছি। দেখো এই যে ল্যাংচা ভবন, শক্তিগড়ে আমরা দাঁড়াবো না। এই যে এদিকে ঢুকলে ঢোকা যায়, এদিক দিয়েও খাওয়া দাওয়া করা যায়, তো এইদিকে দাঁড়াবো না, আগে যাই যতটা গিয়ে দেখি ওইদিকে ল্যাংচা ভবন। মিলিরে জিজ্ঞেস করলাম, মিলি কিছু খাবে না, তাহলে আর কি চা খাবো কোথাও দাঁড়িয়ে, কারণ লেট হয়ে গেছে অনেকটা। রাস্তা ওই দিক দিয়ে ভালো না তো, আমাদের মগড়ার পরের থেকে তো এই মেন রোড অবধি পান্ডুয়া দিয়ে মোটামুটি রাস্তা তত একটা ভালো না। তো এই দিকটা একটু চালিয়ে দেখি, একটু চালিয়ে নিই, তারপরে কোথাও দাঁড়িয়ে। বর্ধমানে চলে এসেছি, বর্ধমানও 7-8 কিলোমিটার বাকি বর্ধমান। দেখি যে কি হচ্ছে। হোটেল সবই হোটেল। ইন্ডিয়ান অয়েল বেরিতে ছেড়েতে কি যায় এর ভিতরে, কি এই ট্যাঙ্কারগুলোর ভিতরে আছে কি? পেট্রোল, ডিজেল, আদি শিফালি হোটেল। কিন্তু আমি আর সকালবেলা যা হোক মজুমদার নিবাসের বুকিং তো করলাম, পয়সাটা নিল, বুকটা হলো না, দেখাচ্ছে বুকিং পেন্ডিং। এরকম করলে কিভাবে চলবে বলো? মজুমদার নিবাসটা একটু খুব ভালো, মাইথন ড্যামের ভিতরে, মোটামুটি ড্যামের ভিতরেই অনেকটা যেতে হয়, যা সবাই যার জন্য ওইটাই পছন্দ করে। কিন্তু দেখো পয়সা কেটে নিল, বুকিং ফেল। এ কোন ধরনের যে আমাদের এখানে যে কি চালু হয়েছে আমাদের হিন্দুস্তানে, তাই বুঝি না আমি। পয়সা কেটে নেবে, বুকিং ফেল। তাহলে যখন বুকিং ফেল, তাহলে পয়সা কেন কাটবি? এরকম হচ্ছে অবস্থা। এখন অনলাইনে কিছু কিনতে গেলে, মানে বুক করতে গেলে ভেবেচিন্তে বুক করতে হবে, এরকম হচ্ছে অবস্থা এখন। কাকে কি বলবো? চলো তোমরা দেখতে থাকো। অনেকদিন পরে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা যারা ভিডিও দেখো
তারা তো ঠিক আছে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করো। সাবস্ক্রাইব করলে কি হবে, সাবস্ক্রাইব করে অল বাটনটা চিপলে আমি যদি কখনো ভিডিও আমি দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যাবে। আর যদি ভালো লাগে ওখানে গিয়ে তো দেখাবোই সব, ভালো লাগলে লাইক শেয়ারগুলো করো, কমেন্ট করো, যদি কোথাও কোনো অসুবিধা বা কোনো বুঝতে পারছো না কমেন্ট করো। তাহলে আমরা কিন্তু বর্ধমানেও প্রায় চলে এসেছি। NH19 दार्जिलिंग 514 किलोमीटर, दुर्गापुर 20। देखो भाई आ गया दुर्गापुर 20 किलोमीटर है, लेकिन धूप इतना कड़क है, बहुत धूप है बहुत। এত গরম যে মানে খুব সমস্যা, এত গরম। আর রাস্তারও গরম, সবে বাজে 11:30, 11:30 বাজেনি এখনো, 10:42, কিন্তু এত গরম বাপরে। গাড়ি মানে গাড়ি দাঁড় করিয়ে তুমি দাঁড়াতেই পারবে না, এত গরম। সেই গরম সেই। চলতে চলতে টয়োটো কোম্পানি দুর্গাপুর, চলো টয়োটোতে যাই। এদিকে কি খড়গপুর 174 কিলোমিটার, বাঁকুড়া 53, এটা আচ্ছা বোধগয়া 305 কিলোমিটার। হ্যাঁ বেনারস যেতে পারো ভাই, বেনারস এখান থেকে আর 500 কিলোমিটার। কোথায় আমাদের আর 50-60 কিলোমিটার। কত বুধগয়া, বুধগয়া 305 কিলোমিটার, গয়া বুধগয়া। আমরা আগের বার গেছিলাম না বাঁকুড়া, এখান থেকে ঢুকে গেলাম না, এই জায়গায় ঢুকে গিয়ে ওই সামনে চা খেলাম, চা খেয়ে তারপরে আমরা লেফট সাইড নিয়ে নিলাম ওই মুকুটমণিপুর যাওয়ার সময়। দিল্লি 1305 কিলোমিটার, আর বুধগয়া 305 কিলোমিটার, খড়গপুর 175 কিলোমিটার। চা খেয়েছিলাম, হ্যাঁ এই তো এই জায়গাটা কোথায়। চা খেয়ে ফের এখান দিয়ে লেফট সাইড নিতে হবে, লেফট সাইড নিয়ে মুকুটমণিপুর বাঁকুড়া। এই যে রাস্তা মুকুটমণিপুর। আসানসোলও ছেড়ে এসছি, ধানবাদ এখান থেকে আর 50-54 কিলোমিটার দেখাচ্ছে। আর আমার মাইথন এখনও 8 কিলোমিটার দেখাচ্ছে, 8 কিলোমিটার। তো চলেই এসছি প্রায় মাইথনের কাছে। জলের ট্যাঙ্কি, আবার এখানে স্ক্যানার কেন দেখো, চলেই এসছি। পাহাড়ও দেখা যাচ্ছে, কি বড়িরা জায়গার নাম। এই যে জলের ট্যাঙ্কি, আরে বাপরে কি বিক্রি করছে ছাতু। দিল্লি 1240, মাইথন 7 কিলোমিটার। ওই অনেক দূরে পাহাড় এখনো, আর সব কারখানা, কিসের কারখানা কি জানি। দেখো রাস্তা, এই সেই রাস্তা, উঁচু নিচু। এটা কি ইট ভাটা নাকি কয়লা? এই যে 2004 GMB। দেখো এবার মেন রোড NH19 কিন্তু ছেড়ে দিলাম। এবার মাইথনের দিকে আগে দিয়েও যাওয়া যায়, আর এটা ভিতর দিয়েও যাওয়া যায়। তো এই দিক দিয়ে দেখো রাস্তা দেখো, আর মানে সবুজ একদম, চারিদিকে গাছপালা। দেখো হোটেল,
সব ভিতরে ভিতরে বাংলো টাইপের বাড়ি, এখানে সব বাংলো। চলো এখনো 4 কিলোমিটার দেখাচ্ছে, যাই আগে। দেখেছো মজুমদার নিবাস, এই দেখো। ঠিক আছে, এবার এদিক দিয়ে, এই দেখো এখান দিয়ে যেতে হবে, আর পুরো ড্যাম, আর এই নৌকায় করে ঘুরতে হয়। ওই সবুজ দ্বীপ, এদিকেও সবুজ দ্বীপ আছে, আর ওই পাশটা গেলে ঝাড়খণ্ড, এই পাশটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে পড়ে। এই বোটিং করতে পারো, দেখি বিকেলবেলা, ওই দিকেও আছে। ঠিক আছে, তাহলে পৌঁছে গেলাম কিন্তু। হ্যাঁ, তোমাদের দেখাবো আরও অনেক কিছু, অনেক কষ্ট। আর বিভৎস গরম, বিভৎস, যে গরমের কোনো হিসাব নেই, সেই গরম। ওই দেখো আবার ম্যাডাম আসছে, হেঁটে হেঁটে আবার ফটোও তোলে, দেখো, দেখেছো? সেই সেই জায়গা কিন্তু। হ্যাঁ, অনেক কষ্ট হয়ে, বাপরে। বৃষ্টি হলে একটু ভালো হতো, পুরো পাহাড় কিন্তু ড্যাম। আর এই যে গেট লক, জল ছাড়ার জায়গা লক। চলো দেখা যাবে পরে, জল কম আছে এখন, বৃষ্টি হলে তখন আবার জল হবে। চলো দেখতে দেখতে চলো কি আছে মজুমদার নিবাসে। এখানে আমাদের ইউথ হোস্টেলও আছে ওই পাশে, ইউথ হোস্টেলটাও বেশ। তো এইটাই নিলাম, এইটা একদম ভিতরের দিকে। দেখতে দেখতে চলো। খুব সুন্দর কিন্তু বৃষ্টি হলে। আমি তো ভেবেছি এই দিকটায় বৃষ্টি আছে, কিন্তু এখনো বৃষ্টি এদিকে চালু হয়নি। গরম সেই, বৃষ্টি হলে পুরো জল ভরা হবে, হেভি লাগবে, হেভি। ফুলের গাছ টাছ আছে সব, ফুলের গাছ। আর এই যে এসি, দেখো ফুলের গাছ। দেখে গেলাম, এরপরে আবার একবার আসবো। আসো আসো, লেট করো না, আর লেট করো না। আরে বাবরে, মজুমদার, এসএন মজুমদার। আরে বাপরে, রুম সব পরে দেখাবো, রুম। অফিসটা দেখে নাও, ওই যে অফিস। আম হয়েছে সেই হওয়া, দেখো কত আম, ছোট ছোট। বৃষ্টি নেই বোধহয়, সেই জন্য আম হয়তো হয় না। আর এটা অফিস। দেখো আমরা যে রুমটা নিয়েছি, রুমটা হচ্ছে কত, 101। এই যে 101 এরকম একদম পরিষ্কার। বেড কিন্তু কিরকম, সিঙ্গেল বেড, এটা সিঙ্গেল এটা সিঙ্গেল, ওই ডবল বেড নেওয়া। পর্দাগুলো খুব সুন্দর। আর সেই আগের নবাবের জমানার কিন্তু পাংখা, সেই নবাবরা যে জমানার পাংখা ছিল, সেই পাংখা। এই দেখো সেই রকম ঘুরছে কিন্তু, দেখেছো? একটা ঘোড়ার বিভৎস সিস্টেম, ওই দেখো কি সুন্দর ঘুরছে। এসি আছে, এই যে বেল ফেল আছে, আবার একটা এই যে কভার্ড কম্বল ফম্বল আছে, লকার ফকার। পর্দাগুলো খুব সুন্দর সুন্দর পর্দা আছে, টিভি আছে, এই যে টিভি, এসি। আর এখান দিয়ে পুরো বাইরের সব দেখা যাচ্ছে। বাথরুমটাও পরিষ্কার, ভালো। এই আবার লাইট কোথায়, পরিষ্কার আছে, গিজার লাগানো, শাওয়ার লাগানো, পরিষ্কার আছে, অসুবিধা নেই। বালতি, মগ, এর পাশে আয়না,
বেশ মোটামুটি ঠিক আছে। তাড়াতাড়ি এবার স্নান করে আমার যেতে হবে কল্যাণেশ্বরী মন্দিরে, মায়ের দর্শনটা তো করে আসি, তারপরে যা হয় হবে। তোমরা দেখতে থাকো। हेलो हेलो এখানের বিখ্যাত কি পেড়া। আমি কিন্তু মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। এখানে কিন্তু বিখ্যাত পেড়াই, দক্ষিণেশ্বরেও যেরকম পেড়া এখানেও কিন্তু সেরকম পেড়া। এখানে সব জায়গায় পেড়া, দেখো কত রকম ভ্যারাইটিস। অনেক ধরনের পেড়া পাওয়া যায় এই দিকটায়। মা কল্যাণেশ্বরী মন্দির খুব জাগ্রত। একটু দেখে যাই, ঘুরে যাই ভিতরটা। সব জায়গা দোকানে। চপ্পল রাখলাম, জয় মা। দেখো এখন তো দুপুরের টাইম, লোকজন নেই। আরে বাবা, সুন্দর একদম পয় পরিষ্কার হচ্ছে, কিন্তু লোকজন নেই। একটা পুজো হয়ে গেছে, সবাই বাঁধে। এই টাইমটায় কি বন্ধ থাকে কাকা? এখন কি বন্ধ থাকে? মানে পুরো দিনই খোলা থাকে আর কি? হ্যাঁ, খোলা থাকে। মানে এখন দুপুর টাইমটা একটু লোকজন কম। আমি যখন এখান থেকে 1টা নাগাদ গিয়েছি তখন প্রচুর লোকজন ছিল। এটা মেন মন্দিরটা এইটা? আচ্ছা, এই যে মেন মন্দির। না ঠিক আছে, আমি মার ফটো তুলবো না। না ঠিক আছে। এখানটায় কি বলি হয়? এখনো হয়? প্রত্যেক দিন হয়? কি বলি দেয়? কি বলি দেয়? পাঠা বলি। আমাদের নবমীর দিনে দুর্গা পূজা বলি হয়, বড় পূজা। আমাদের কলকাতাতেও দক্ষিণেশ্বরেও আছে, কিন্তু ওখানে বলি হয় না। কালীঘাটে হয়। কালীঘাটে হয়, দক্ষিণেশ্বরে হয় না। হ্যাঁ, দক্ষিণাকালী, ওখানে বলি হয় না। আর ওখানে পাথর বেঁধে তো সব মানুষই করে, মানসিক করে। মানসিক করলে যদি সেটা হয় তাহলে এবার এসে একটা খুলে দিতে হয়। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো বলি হয়েছে, ওর মাথাও রয়েছে ওখানে, ওখানেও রয়েছে। ধূপকাঠি এখানে জ্বালায়, ধূপকাঠি বাগারা জ্বালাতে পারো। হ্যাঁ, আর ঘুরেও দেখতে পারো অনেকটা, কিন্তু ভিতরে ফটো তোলা নিষেধ, তাই ভিতরের ফটোটা কিন্তু আমি দেখালাম না তোমাদের, বাইরের থেকে দেখিয়ে দিলাম। আর এখন লোকজন নেই, মানে এই একটু কমেছে, এর আগে ছিল লোকজন অনেক। সবাই আসো, খুব ভালো জাগ্রত মা এখানে। আমরা সবাই বলে এর কাহানি, যারা নিঃসন্তান, যাদের সন্তান হয় না, তাদের কামনা নিয়ে এখানে সন্তান হয়, এটা বলে সবাই। এ দেখো বলি কত বড়, কত বড় বড়ির জায়গা, ঘন্টা বাঁধা। সবাই আসছে পুজো পুজো দেওয়ার জন্য। ওকে কি সে বলির মাথা? আচ্ছা চলো। নিউজ না কাকা, এ আমাদের নিজস্ব চ্যানেল, নিউজ না।
তাও জিজ্ঞেস করলাম তো বললো আছে অল্প অল্প জল, তাই এখানটায় এই যে আসলাম আমি। দেখো এই যে জল যাচ্ছে, এই আর একটা মন্দির, কি মন্দির ঠিক আমি জানি না। দেখো যাচ্ছে জল। তাহলে এখানে দেখানো হয়ে গেল। একটু আগে আগে আসলে অনেক লোকজন থাকলে দেখাতে ভালো হতো, কিন্তু এখন আর নেই কেউ, 4টে বাজে। এখানে আসো সবাই, পুজো পুজো দাও। মন্দিরে কিন্তু আমি একাই গেছিলাম, মিলি কিন্তু আমার সঙ্গে যায়নি। ও শুয়েছিল গরমে, বলছে আমি যাব না, তুমিই যাও। তাই আমি স্নান করে ফটাফট গিয়ে মন্দিরটা দর্শন করে আসলাম। তারপরে ওকে নিয়ে এই একটু নৌকা ঘুরতে বেরোলাম, যে একটু নৌকা করে ঘুরি। ঠিক আছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো মাইথানে এসে যদি তোমরা যদি নৌকাই না চড়ো, তাহলে মাইথানে এসে লাভ কি আছে? আমাদেরও সন্ধ্যা হয়ে গেছে, তা ভাবলাম একটুখানি চড়ি। তাই এই মাইথানে এসে দেখো এই যে, আর এমনি ভিড় নেই তো লোকজন, আজকে এমনি সোমবার, সোমবারে কি লোকজন হয়? আর এই দেখো এই যে একটা নতুন জিনিস, এর ভিতরে নাকি মাছ পালে, পাঙাশ মাছ। এই দেখো একটা দুটো বড় বড় সব, এর ভিতরে সব পাঙাশ মাছ। আর আমরা কিন্তু ওই যে আমাদের ওই যে মানে হোটেল বলো বা লজ বলো, যাই বলো, নিবাস মজুমদার, ওই যে কিন্তু দেখো এর ভিতর দিয়ে ওই যে ওইদিকে দেখা যাচ্ছে, ওইদিকে কিন্তু ওই যে ঝাড়খণ্ড, এই যে ওয়েস্ট বেঙ্গল, ওই পাশে ওই যে ঝাড়খণ্ড, এই যে ওয়েস্ট বেঙ্গল। আর সবুজ দ্বীপটা অনেক ভিতরে, আমরা আর সবুজ দ্বীপে যাব না, আমরা এদিক দিয়ে একটুখানি ঘুরে চলে যাব উপরে। দাদা দেখো কি সুন্দর নৌকো চালাচ্ছে, দেখো সব ড্রাম কেটে, ড্রামের উপরে 200 লিটারের ড্রাম। এগুলো কি, এটা কি জাল? এর নিচে কি জাল? জাল না, না কি সুন্দর সিস্টেম। আপনাদের দাদা যেটা রাউন্ড আছে 20 মিনিটে, হুম, 5টা এই মাছ আসতে এটাই হয়ে যাবে। ঠিক আছে, তোমার যাওয়া। যদি আরো ঘুরেন বেশি করে, হ্যাঁ তো বড় রাউন্ডটা যেটা আছে। হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন সন্ধ্যা সন্ধ্যা টাইপ। এখন কিন্তু দেখো মাইথনের উপর দিয়ে আমরা, এই যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, এই যে আমরা ওয়েস্ট বেঙ্গল, আর এই যে লক গেটের দেখো আওয়াজ হচ্ছে, এই যে ওয়েস্ট বেঙ্গল। এবার এর ওই পাশে গেলে কিন্তু ঝাড়খণ্ড। দেখো কত সুন্দর, দেখো দেখো সবাই ফটো ফটো করছে। এইদিকে দেখো সেই জায়গা কিন্তু, এই দেখো পাওয়ার হাউস। না নামবা কেন, একটু আগের থেকে ঘুরে আসি, তারপরে এইদিকে এসে ফটো তুলবেন। কত সুন্দর দেখো, জল যাচ্ছে দেখো দুই সাইড দিয়ে। আর ওইদিকের সূর্যটা অস্ত যাচ্ছে, লাল হয়ে আছে। দেখো সবাই ফটো মটো তুলছে। আমাদেরকে যেতে দেবে ওইদিকে? দিতেও পারে, একটুখানি ঘুরে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, ও পাশে আর যাবো না, অসুবিধার কিছু নেই। ওই পাশে ঝাড়খণ্ড এরিয়া না, হয়তো এখন আর যেতে দিচ্ছে না, তো আমরা এই দিকটাই ঘুরবো। দেখো সবাই ফটো তুলছে, ওরা ওই পাশে আর আমরা এই পাশে। আচ্ছা, এ তো সেই সিস্টেম বানিয়েছে, বর্ডার তো এখানে হয়ে গেছে। না না, এই যে জায়গা আছে না, না না জায়গা দেশে না।
যাওয়ার জন্য জায়গা দিয়েছে। হ্যাঁ দেখেছো সব বিএসএফরা কিন্তু দাঁড়ানো এখানে। তোলো ফটো তোলো। তাহলে আজকের দিনটা আমাদের মাইথনে বেশ ভালোই কাটলো, টুকটাক ভালোই লাগলো আর কি। এই যে লক গেট, আমি তো লক গেটটা দেখাবো বলেই এসছি এদিকে। এই যে কিন্তু লক গেট, লক গেট খুললে জল পুরো ভরে যাবে। লক গেট, এই যে লক গেট। কেমন লক গেট মিলিয়ে বাপরে, তো প্রচুর লোক এদিকটাই বেশি। এটা আবার কি? কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল, খুব সুন্দর স্কুল। দেখো কত বড় একটা স্কুল, ঝাড়খণ্ডের। দেখো এখানের কিচেন, কিন্তু কিচেন বলে ডাইনিং এখানে কিন্তু খুব সুন্দর। এখানে বসে খাবার দাবার খাওয়ার, আর এখানে সব সময় মানে সব কিছু পাওয়া যায়। লাঞ্চ থেকে ডিনারের থেকে ব্রেকফাস্ট, টি কফি যা বলবা সব পাওয়া যায় টোটালি। দেখো এদিকে ফ্রিজেও সব জিনিস আছে। এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। ভেজ খাবার মাঙিয়েছি, ভেজ। দেখো ভেজের ভিতরে কী কী, দেখো এটা ফুলকপি, আলু, ডাল, ভেন্ডি ভাজা, আমরা রুটি নিয়েছি, আর স্যালাড বাগেরা সব আছে। কিন্তু খাবারের টেস্টও ভালো এখানে, খুব সুন্দর টেস্ট খাবারের। আবার রাইসও দেবে কিন্তু। দেখো আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া শেষ করে এখানেই ভিডিওটা কিন্তু আজকে শেষ করছি। ভিডিও আর আগে বাড়াচ্ছি না। সবাইকে গুড নাইট। সবাই